প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা 15ই ফেব্রুয়ারি 2025 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নটি সমাধান করব। শুরুতেই একটি বৃত্তের অঙ্ক দেখা যাচ্ছে। একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি সমান 0। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত হবে? আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত জি স্কোয়ার সমান সি। এই শর্ত থাকলে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করবে। এখানে সি এর মান বের করতে হবে, জি এর মান আমরা বের করব। জি এর মান হলো এক্সের সহগ বাই 2, এটি জি এর মান। জি এর মান এক্সের সহগ বাই 2, এক্সের সহগ -4/2, কাটাকাটি করলে -2 হবে। সেক্ষেত্রে সি এর মান হবে -2 স্কোয়ার। -2 স্কোয়ার মানে 4। পরে একটি স্থিতিবিদ্যার অঙ্ক। √14 এককের দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করে, এদের লব্ধির মান কত? আমরা সামান্তরিক সূত্র থেকে জানি, বলের সামান্তরিক সূত্র থেকে জানি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টয়েস পি কিউ ইন্টু কস আলফা। আলফার মান 120 ডিগ্রি, পি এর মান √14, কিউ এর মান √14 বসালে আমরা আর এর মান পেয়ে যাব। তবে আমরা আরও শর্টে করতে পারবো, সেটা হলো দুইটি সমান মানের বল যদি 120 ডিগ্রিতে কাজ করে তাদের লব্ধির মান হবে তাদের সমান, বলের সমান, ওই বলের সমান। তার মানে পি ও পি মানের দুইটি বল যদি 120 ডিগ্রি কোণে কাজ করে তাদের লব্ধির মানও হবে পি। এটির সাহায্যে আমাদের অঙ্কটি আর করতে হবে না। তাহলে √14 এবং √14 মানের দুইটি বল 120 ডিগ্রিতে কোণ করলে তাদের লব্ধির মান হবে √14। অঙ্কটি আর করা। এবার একটি ত্রিকোণমিতির অঙ্ক। একটি ত্রিভুজের এ বি সি তিনটি বাহুর দৈর্ঘ্য 3, 5, 7 হলে কোণ সি এর মান কত? অপশনগুলি দেওয়াই আছে। আমরা ত্রিভুজের কোণ ও বাহুর সম্পর্কে সূত্রটি জানি। cos সি সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এখানে স্মরণ রাখার একটি টেকনিক আছে, যে কোণ বের করবো মাইনাস সেই কোণ হবে। যদি এ কোণ বের করতে হয় মাইনাস এ স্কোয়ার পিছনে থাকবে, সি কোণ বের করতে বলছে মাইনাস সি স্কোয়ার পিছনে থাকবে। এখানে আমরা মানগুলো বসাতে পারি। এর মান 3, এটা এ, বি এর মান 5, সি এর মান 7 ডিভাইডেড বাই 2a। এ হইল 3, বি হইল 5। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন একটু শর্টে করতে হবে। 25 আর 9 হলো 34, সেখান থেকে বাদ যাবে 49 বাই 3 দুগুণে 6, 5 6 30। সহজ কথায় এটি আসতেছে 34 থেকে 49 থেকে 34 বাদ দিলে -15/30, মানটি আসবে -হাফ, -15/30 মানটি আসবে -হাফ। cos সি এর মান -হাফ, আমরা জানি -হাফে হয় cos 120 ডিগ্রি। cos সি এ -হাফ, হাফে cos 120 ডিগ্রি, অর্থাৎ সি এর মান 120 ডিগ্রি। এবারের প্রশ্নটি বহুপদী সমীকরণ থেকে। এখানে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 সমান 0 এর মূলদ্বয় এ এবং বি হলে a1/a প্লাস 1/b প্লাস ab এর মান কত? সমীকরণের মূল দেওয়া আছে, আমরা ফর্মুলা জানি মূলদ্বয়ের যোগফল a প্লাস বি, এটুকু আগে আমাদের বের করতেই হবে। -b/a, -b বলতে এক্সের সহগ -3/a, এ হলো এক্স স্কোয়ারের সহগ 1, a প্লাস বি এর মান -3, মূলদ্বয়ের গুণফল এ বি সমান c/a, c হইল -4/a 1 -4। এ প্লাস বি এর মান -3, এ বি এর মান -4। এখানে বসিয়ে দিলেই আমরা হয়তো বা খুব সহজেই পেয়ে যাব। এটার ক্যালকুলেশনে এই রাশিটার ক্যালকুলেশন আগে করব। 1/a লসাগু যদি এ বি নেই তাহলে উপরেও হবে এ প্লাস বি, পাশে আছে এ প্লাস বি, মান বসিয়ে দিলেই এখানে হয়ে যাবে। এ প্লাস বি হলো -3, এ বি হলো -4 প্লাস এ বি এর মান -4। -3/4 -4। লসাগু যদি 4 হয় 3 বিয়োগ 4 4 16 -13/4। খুব সহজ অঙ্ক। আমরা আগে মূলদ্বয়ের যোগফল বের করে নিলাম, -b/a, গুণফল বের করলাম c/a, ক্যালকুলেশন করে এখানে মান বসাইলাম
13/4। সঠিক উত্তর -13/4। পরবর্তী প্রশ্নটি সরল রেখা থেকে নেওয়া। 3x + 7y = 21, 2ax - 3by + 6 = 0। একই সরল রেখা প্রকাশ করলে a ও b এর মান কত? আমরা জানি একই সরলরেখা প্রকাশ করলে x এর সহগ y এর সহগ এবং কনস্ট্যান্ট পদের সহগের অনুপাত একই হয়। এক্ষেত্রে আমরা দেখব x এর সহগ 3x এ x এর সহগ 3 বাই 2ax এ x এর সহগ 2a 3/2a। y এর সহগ এখানে 7 আর এখানে y এর সহগ -3b। ধ্রুবক পদ এখানে 21, এখানে +6 আছে, আসলে এটা ডানে আছে, ডানে গেলে হবে -6। এখান থেকে আমরা a বের করব। a বের করতে গেলে এইটা আর এটা সমান ধরে আমরা এর মান পেয়ে যাব। আর আড়ি গুণ দিলে হচ্ছে 21 দুগুণা 42a সমান 3 6 -18। এর মান হবে -18/42। এটি 6 দিয়ে ভাগ যাবে, -3/6 × 7 = 42। এর মান -3/7। আমরা খুঁজবো এখন এর মান 1, এর মান -3/7 0। তার মানে এর মান এখানে একটাই আছে, তাহলে আর আমাদেরকে টেস্ট করতে হবে না। সঠিক উত্তর এটি। আমরা যদি এ দুটো ট্রাই করি, এ দুটো সমান ধরলে তখন b এর মান 2/3 আসবে। এটি আর আমাদের দরকার নেই। এবারে জটিল সংখ্যার একটি অঙ্ক। ω³ 1 1 + ω + ω²। খুবই সহজ অঙ্ক, এটা সবাই পারবো আমরা। এখানে আমাদের জানতে হবে এককের কাল্পনিক ঘনমূলগুলোর যে বৈশিষ্ট্য 1 + ω + ω² 0। এখানে মান বসিয়ে দিলে এবার লিখতে যাচ্ছি না। 1 + ω-তে হবে -ω², -ω², আবার আছে -ω²। 1 + ω -ω² ইন্টু ω + ω² ω + ω² 1 এর পাশে গেলে -1 আবার -1। ω² + 1 এ 1 ω² + 1 এ হচ্ছে -ω, আবার আছে -ω। এটা মুখে মুখেই করা যাবে। -2ω² ইন্টু -2 গুণ করলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 -8 হবে। ω² ω³ এর মান ω³ এর মান 1, তার মানে -8 × 1 -8। সঠিক উত্তর -8। এবারে নির্ণায়কটি ছিল BC CA AB। একটু চিন্তা করলেই আমরা দেখব যে এই কলামকে যদি আমরা a দিয়ে গুণ দিই, এখানে হবে ABC। একটু লিখে দেখাই। ABC 1/a কে a দিয়ে গুণ করলে 1, a কে a দিয়ে গুণ করলে a², এটাকে b দিয়ে গুণ করলে হবে ABC, একে b দিয়ে গুণ করলে 1, একে b দিয়ে গুণ করলে b², এটাকে c দিয়ে গুণ করলে হবে ABC, এটাকে c দিয়ে গুণ করলে হবে 1 c। কলম ধরার খুবই সহজ অঙ্ক, মুখে মুখেই করা যাবে, খাতা কলমের দরকার নেই। ABC যদি কমন নেই, সেক্ষেত্রে প্রথম সারি হবে 1 1 1, দ্বিতীয় সারি 1 1 1। নির্ণায়কের দুইটি সারি বা কলাম একই হইলে সেই নির্ণায়কের মান 0। এবার একটি অন্তরীকরণের অঙ্ক। এখানে দেখা যাচ্ছে f(x) = √1 - √x হলে df/dx কত? রুট ফাংশনের ডিফারেন্সিয়েট। আমরা জানি d/dx √x থাকলে এর ডিফারেন্সিয়েটের ফর্মুলা 1/2 √x। এটি ব্যবহার করে আমরা খুব সহজেই করতে পারবো। দেখি কি হয়। df/dx সমান 2 বার রুট। প্রথম রুটের জন্য হবে 1/2 রুটের ভিতরে যা আছে পুরোটাই বসবে। এবার রুটের ভিতরের জন্য আবার ফাংশন, এটার জন্য হবে রুটের ভিতরে 1 এর অন্তরীকরণ 0 মাইনাস আবার √x। এই √x-এর জন্য হবে 1/2 √x। একটু বড় অঙ্ক দিয়েছে। তাহলে প্রথমবার রুটের জন্য 1/2 রুট যা আছে তাই গুণুন রুটের ভিতরে যা আছে সেটার আবার অন্তরীকরণ হবে 1 এর অন্তরীকরণ 0 মাইনাস 1/2 √x। এখন এইটুক ক্যালকুলেশন করলে আমার মাইনাসটাও উপরে যাবে। 2 দুগুণা 4 √x থাকবে সামনে আর এটা থাকবে, এটুক মুখে মুখেই গুণ করা যাবে 1 - 2
রুট এক্স, আর কোনো ক্যালকুলেশন হবে না। এই অপশানটি সঠিক উত্তর। কোথায় মিলে আমরা একটু দেখি। এটা সম্ভবত মিলতেছে 4 নম্বর অপশানে। 4 নম্বরে -1/80। আচ্ছা, এবারে গতিবিদ্যার একটি অঙ্ক। একটি ভবনের ছাদ হতে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু মাটিতে পড়তে 5 সেকেন্ড সময় নেয়। ভবনের উচ্চতা কত? খুবই সহজ অঙ্ক। আমরা জানি পড়ন্ত বস্তুর ফর্মুলা উচ্চতা সমান হাফ জি টি স্কোয়ার, হাফ জি এর মান 9.8 গুণন টি স্কোয়ার 5 স্কোয়ার 4.9 হবে গুণন 25 গুণটি আমরা খুব মুখে মুখে দেখি। এটাকে যদি আমরা 50 ধরতাম, 50 25-এ 1250, সেক্ষেত্রে একটা দশমিক দিলে 125, এর কাছাকাছি অপশানটি 122 সঠিক উত্তর। এবারের অঙ্কটি কণিকের। এখানে 9x² + 25y² সমান 225 কণিকের নিয়ামক দ্বয়ের দূরত্ব কত? আমাদেরকে নিয়ামক দ্বয়ের ফর্মুলা জানতে হবে। নিয়ামক দ্বয়ের ফর্মুলা আমরা জানি √a/e। এক কথায় আমাদের ই এর মানটি লাগবে। তার আগে আমরা দেখি আদর্শ সমীকরণ রূপে প্রকাশ করলে কি হয়। 225 দিয়ে ভাগ করলে হবে x² নিচে 225 থাকলে 9 দিয়ে ভাগ দিলে শুধু 25 + y² 225 দিয়ে ভাগ করলে 25 9 হবে সমান 225 দিয়ে ভাগ করলে 1 হবে, যার অর্থ দাঁড়াচ্ছে এর মান 5, বি এর মান 3। এখানে আমরা ই এর মানটা বের করব। এ যেহেতু বড়, ই এর মানের ফর্মুলা হবে √1 - b উপরে /a², 1 - b² মানে 9, a² মানে 25। এটিকে একবারে আমি ক্যালকুলেশন করি, এগুলো তোমরা খুব সহজেই পারবে। 16 4/5, 4/5। তাহলে এই ফর্মুলা আমরা মান বসে দিই, খুবই সহজ অঙ্ক। 2 গুণন এর মান হলো 5, ই এর মান হলো 4/5। 2 5 উপরে যাবে, 5 5 25 হবে, নিচে হবে 4, কাটাকাটি করলে সহজ কথা এটা 25/2 মুখে মুখেই বের করা যাবে। 25/2 কোন অপশনে 25/2? এটা 25/2। আজকে এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।